ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার এক যুবক। তার নাম বিপ্রজিৎ সরকার। তার বিরুদ্ধে অভিযোগ, গত 2রা ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি এবং 16ই ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন এলাকায় 3টি ছিনতাইয়ের ঘটনা সংঘটিত করেছে। ছিনতাইয়ের পর থানায় মামলা হয়। তারপর পূর্ব আগরতলা থানার পুলিশ একটি টিম গঠন করে তদন্তে নেমে রাজধানীর শ্যামলীবাজার এলাকার বিপ্রজিৎ সরকার নামে এক যুবককে আটক করে। তার কাছ থেকে আটক করা হয়। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে 3টি ছিনতাইয়ের ঘটনাটি সে জড়িত। তারপর পুলিশ তার কাছ থেকে আটক করে রঞ্জিতা চক্রবর্তী নামে এক মহিলার ছিনতাই হয়ে যাওয়া স্বর্ণের চেনসহ কানের দুল। সেই মহিলা তরুণ সংঘ থেকে বাড়ি ফেরার সময় তার সামনে এসে অভিযুক্ত বাইক নিয়ে দাঁড়িয়ে স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে যায়। তারপর মামলা হওয়ার পর গ্রেপ্তার হয় ছিনতাইবাজ। পুলিশ অভিযুক্তকে পুলিশ রিমান্ডের দাবি করে আদালতে প্রেরণ করবে বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক। তো গত 2 তারিখে, 14 তারিখে, 16 তারিখে পরপর কয়েকটা ছিনতাইয়ের ঘটনা আমাদের কাছে রিপোর্ট হওয়ার পরে এটারও একটা সুনির্দিষ্ট কেসও নেওয়া হয়। তো এবং প্লেন ক্লথে থানার অফিসার এবং স্টাফ দিয়ে একটা টিম তৈরি করা হয়। কিছু সিসি ফুটেজ আমরা পেয়েছিলাম, যেগুলি থেকে আমাদের কিছু হেল্প হয়েছে। তো ফাইনালি আমরা এই ঘটনায় জড়িত যে আছে তার নাম বিপ্রজিৎ সাহা, যে অ্যাকিউজড, ওকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং তার কাছ থেকে এই 2টো সোনার চেন, ইয়ার রিং, এগুলি উদ্ধার করা হয়েছে এবং আরও কিছু জিনিস আছে যেগুলি, যেমন মোবাইল টোবাইল ছিল, ওইগুলি আমরা এখনও উদ্ধার করতে পারছি না। ওকে পুলিশ রিমান্ডে এনে বাকিগুলি আমরা উদ্ধার করব। তবে ঘটনা হচ্ছে, প্রথম যেটা বিশেষ করে উল্লেখযোগ্য সেটা হচ্ছে 14 তারিখে যেটা করেছে আর কি, যেটা ওই রঞ্জিতা চক্রবর্তী নামে একজন মহিলা, ওনার হাজবেন্ড রাজীব শর্মা, ওনার মিসেস এই তরুণ সংঘ থেকে ঐনিক ক্লাবের দিকে যাওয়ার পথে বাইক নিয়ে এসে, পালসার বাইক নিয়ে এসে ওনাকে আটকে ওনার গলার চেন ছিনিয়ে নিয়ে যায়। তো পরবর্তী সময়ে সেই বিষয় নিয়ে আমরা আরও বেশি গুরুত্ব দিয়ে যখন দেখি, তো আমরা বিপ্রজিতের কাছ থেকে সেই বাইকটাও পাই এবং ছিনতাই করা সোনার চেন সেটা উদ্ধার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি আরও অন্যান্য জিনিস উদ্ধার করেছি যেগুলি আগের ঘটনাগুলির সাথে মানে পুরোপুরি হুবহু আমরা মিলে গেছি। তো আমরা অলমোস্ট 80% রিকভারি হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।